সবকিছু গোছানো কমপ্লিট, কালই আমরা রওনা দিচ্ছি। হ্যাঁ, আমার এখন থেকেই ভেবে এত আনন্দ হচ্ছে যে সারা রাত ঘুম আসবে না। হ্যাঁ, অনেকদিন পর এইরকম একটা জায়গায় যাচ্ছি। তবে একটু ভয় ভয়ও করছে। ভয়? কেন? কিসের ভয়? না, আসলে জায়গার নামটা শুনলেই সবাই যেমন করছে তাতে একটু ভয় করছে। ছাড়ো তো ওদের কথা, তুমি আবার এইসব কথায় ভয় পেতে শুরু করলে কবে থেকে? কটায় তোদের ট্রেন? এই তো 12টা 10-এ। ঠিক যখন করেই ফেলেছিস ওখানে যাবি, তখন আর কি করা যাবে। তবে সাবধানে থাকিস। আমার কিন্তু ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আরে এত চিন্তার কি আছে? আমরা তো এর আগেও এমন অনেক দুর্গম জায়গায় গেছি যেখানে সহজে কেউ যেতে পারে না। যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে কতবার, তারপরও তো ফিরে এসেছি। হ্যাঁ, কিন্তু এটা তো তার থেকে অনেক আলাদা। আরে হ্যাঁ, কোনো চিন্তা করো না, কিছু হবে না আমাদের। নাও নাও, এবার ওদের যেতে দাও, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমারও। চলো আগে কিছু খেয়ে নেওয়া যাক। তা কোথায় যাবেন আপনারা? তৈলক্ষ্যপুর। কি বললেন? তৈলক্ষ্যপুর? হ্যাঁ, কেন, কি হয়েছে? না, জায়গাটা তেমন ভালো না। কেন? হরিদা, কোথায় গেলে? ওদিকে আমাকে ডাকছে। এখানে যে এরকম একটা হোটেল পাওয়া যাবে কল্পনাই করতে পারিনি। হ্যাঁ, সবাই যতটা খারাপ বলেছিল, জায়গাটা ততটাও খারাপ নয়। মন্দিরটা বেশ পুরনো বলে মনে হচ্ছে। বহুকাল এদিকে কেউ আসে না মনে হচ্ছে। তোরা এখানে কি করতে এসেছিস? বাঁচতে চাইলে এক্ষুনি চলে যা এখান থেকে। পাগল নাকি? আমার কিন্তু বেশ ভয় করছে। আরে দেখছো না, ও পাগল। চলো এখন রুমে যাই। ঘরগুলো তো দারুণ। হ্যাঁ, তা ঠিক। একটা আওয়াজ শুনতে পাচ্ছ? হোটেলে আরো অনেকেই আছে, তাদের আওয়াজ হবে। শুয়ে পড়ো। না, এটা কোনো স্বাভাবিক আওয়াজ নয়। এটা কি? দিশা, দিশা, এখানে তুমি কি করছো? ওই দেখো। এখনই আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। এদের আচরণ স্বাভাবিক লাগছে না। এখানে যে একবার আসে সে আর বেরোতে পারে না। কে তুমি? কি চাও? কিভাবে বেরোবো এখান থেকে? এখান দিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। রাতে তো রাস্তাঘাটও কিছুই বোঝা যাচ্ছে না। দাদা, স্টেশনটা কি এইদিকে? এটা তো সেই পাগলটা। বাঁচতে পারবে না কেউ, বাঁচতে পারবে না। এই গ্রামে কেউ আর জীবিত নেই। আমরা কোনোভাবেই আর বাঁচতে পারবো না।